রাজধানীর অলিগলি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক সবখানেই চলছে অবাধে ব্যাটারি চালিত রিকশা। অথচ হাইকোর্টের স্পষ্ট নির্দেশনা রয়েছে এই যানবাহনের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। একবারে অটো বন্ধ করে দিলে মনে হয় ভালো হতো। কিন্তু বাস্তবতা হলো নিষেধাজ্ঞা কাগজে কলমেই সীমাবদ্ধ। বাস্তবে মেঘের ছায়ায় বজ্রপাতের মতোই হানা দিচ্ছে দুর্ঘটনা। এটা কেউ বলার মতন কায়দা নাই যে আমি অ্যাক্সিডেন্ট করি না। অ্যাক্সিডেন্ট যার ভাগ্যে আছে সে করবে, কারোরই বলার মতন কায়দা নেই। শাহবাগ, মতিঝিল, গুলিস্তান, উত্তরা, বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ি সবখানেই চলছে রিকশার ছদ্মবেশে অটোরিকশা। এদের গতি দ্রুত, নিয়ন্ত্রণ দুর্বল, ফলে প্রায়ই ঘটে দুর্ঘটনা, হারাতে হয় প্রাণ। দুর্ঘটনা ঘটে তারপরও প্যাসেঞ্জার সরে। আমরা ভাত বিল গাড়ির জমা দিতে পারি না, 300 টাকা জমা, ভাত বিল গাড়ির জমা 300। রিকশা চালক ইউনুস আলী ক্ষোভের সঙ্গে বললেন, তাদের রিকশায় যাত্রী আর উঠতে চায় না। বলেন, ব্যাটারি রিকশা তো উড়ে চলে, তারাই তো দুর্ঘটনা ঘটায়, রাস্তায় জ্যাম লাগায়। এরা হাই রোডে চলে, আমরা ডরে যাই না, যায় এরা দুর্ঘটনা ঘটায়। মানুষ মারা যাচ্ছে, বাচ্চা মারা যাচ্ছে, মানুষ যানজট জাম লাগলে হাঁটতে পারে না, চলতে পারে না। এরা সবসময় ঝেসে পাকে অটো নিয়ে যায়। অটো হলো অবৈধ, কারেন্ট চুরি করে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনুমোদনহীন রিকশা প্রায় 4 লাখ। উত্তর সিটিতেও একই চিত্র। নতুন যেসব রিকশা আসছে তার সবই প্রায় ব্যাটারি চালিত। আমরা বাচ্চা কোচ্চা নিয়ে ভালোই ছিলাম, এখন আমাদের অনেক কষ্ট, আমরা বাড়িতে টাকা দিতে পারি না। কিন্তু কেন এত জনপ্রিয়তা এই অবৈধ যান? শারীরিক কষ্ট কম, এই একটি সুবিধা রিকশা চালকদের ঠেলে দিয়েছে ব্যাটারি চালিত রিকশার দিকে। মালিকরাও এতে লাভ দেখছেন। তবে এ শহর হারাচ্ছে নিয়ন্ত্রণ, আর জনগণ হারাচ্ছে নিরাপত্তা। এরা 3 জন 4 জন নিয়ে চলবো, আমরা তো তা পারি না, আমরা 2 জনই যথেষ্ট। এদের পুলিশ তার মানে 50 টাকা ভাড়া, অটোরা 40 টাকা দৌড় দেয়, আমরা খেপ পাই না। একজন প্রবীণ রিকশা চালক আফসোস করে বললেন, 30 বছর ধরে প্যাডেল রিকশা চালিয়ে তিনি বাড়ি করেছেন, সন্তানের পড়ালেখা চালিয়েছেন, কিন্তু এখন আর আগের মতো ভাড়া পান না তিনি। তিনি বললেন, সব নষ্ট করেছে এই ব্যাটারি চালিত রিকশা। তারা তাতে আমাদের গাড়ি ভাড়া দিয়ে খাই আমরা কোথায় থাকতে পারতেছি না। অন্যদিকে এক ব্যাটারি চালিত রিকশা চালক শহীদুল বললেন, যদি ব্যাটারি চালিত রিকশা বন্ধ করা হয় তাহলে সরকারের কাছে অন্য কর্মসংস্থানের দাবি জানালেন তিনি। যে কোনো কর্ম করে খাইতে হবে, অবৈধ হয় তাহলে আমাদেরকে কর্ম দিয়ে দিক, আমরা কর্ম করে খাইবো। জানের রিস্ক নিয়ে আমরা কেন গাড়ি চালাবো? এখন তাহলে সমাধান কি? চাইলেই কি এসব রিকশা বন্ধ করা সম্ভব, নাকি দরকার একটি সুনির্দিষ্ট নীতিমালা, নিবন্ধন প্রক্রিয়া ও সড়ক শৃঙ্খলার পুনর্বিন্যাস? আমরা পায়ের গাড়ি, তারপরও আমার প্লেট নাম্বার আছে, আর এটির কোনো প্লেট নাম্বার নাই, কিছু নাই, সরকার কোনো ট্যাক্স পায় না। যাত্রী নিরাপত্তা ও রিকশা চালকদের জীবিকার প্রশ্ন এখন মুখোমুখি। সরকার কি এবার হাইকোর্টের আদেশ বাস্তবায়নে কঠোর হবে, নাকি রাস্তায় প্রাণ হারানোর মিছিল চলতেই থাকবে?